নমস্কার বন্ধুরা, 2025 ও 26 অর্থবর্ষের লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের এপ্রিল মাসের টাকা নিয়ে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। নতুন অর্থবর্ষে শুরু হওয়ার কারণে এপ্রিল মাসের টাকার তারিখ পরিবর্তন, নতুন তারিখ দিল, ফাইনাল তারিখ ঘোষণা। সঙ্গে এপ্রিল মাসে এবার ঢুকবে ডবল টাকা, 1000-এর বদলে 2000 টাকা। তো কোন কোন সুবিধাভোগীদের এবার এপ্রিল মাসে ডবল টাকা ঢুকবে, এছাড়াও নতুন অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কবে ঢুকবে, অর্থাৎ ফাইনাল তারিখ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো বন্ধুরা, এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে এবার সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে এবং এরই সঙ্গে অনেকগুলি প্রকল্পে অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসে ডবল টাকা ঢুকবে। তো লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এবার এপ্রিল মাসের টাকা কবে দেবে, এছাড়াও এপ্রিল মাসে কাদের কাদের অ্যাকাউন্টে এবার ডবল টাকা ঢুকবে, সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে বলা হয়েছে। বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের তারিখ পরিবর্তন। তো বুঝতেই পারলেন, এই সমস্ত প্রকল্পে কিন্তু তারিখ পরিবর্তন হয়েছে। এপ্রিল মাসে শুরুতেই মুখ্যমন্ত্রীর আজ বড় ঘোষণা। 2025 ও 26 নতুন অর্থবর্ষ এপ্রিল মাস শুরু হওয়ার কারণে ব্যাংকে প্রচুর কাজ থাকার জন্যই লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করল। এপ্রিল মাসে নতুন আজ ফাইনাল তারিখ দিল। কবে দেবে এপ্রিল মাসের টাকা, কোন কোন সুবিধাভোগীদের এপ্রিল মাসে ডবল টাকা ঢুকবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, 2025 ও 26 অর্থবর্ষ যেহেতু এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, তাই কিন্তু ব্যাংকে এবার প্রচুর কাজ থাকার জন্যই এপ্রিল মাসের টাকার তারিখ পরিবর্তন করেছে। শুধু তাই নয়, এপ্রিল মাসে কিন্তু অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে। তো কাদের কাদের ডবল টাকা ঢুকবে, এছাড়াও এপ্রিল মাসের যেহেতু তারিখ পরিবর্তন হয়েছে, তাই কত তারিখ থেকে এবার টাকা দেওয়া শুরু করবে এই সমস্ত প্রকল্পে, সেটাই কিন্তু এখানে বলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের পেনশন বা ভাতা দেওয়া হয়। নারীদের ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সমৃদ্ধির জন্যই 2021 সালে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে মাসে ভাতা পেয়ে থাকে। এই প্রকল্পের টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত যোগ্যতাগুলি মহিলাদের প্রয়োজন সেগুলি হলো: আবেদনকারীর মহিলাকে কমপক্ষে 25 বছর হতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য শুরুতেই স্বাস্থ্যসাথী কার্ড এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, নিজের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তো আপনারা বুঝতেই পারলেন, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি কোনো মহিলা আর্থিক সুবিধা প্রত্যেক মাসে পেতে চায়, তাহলে এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু থাকা বাধ্যতামূলক। এপ্রিল মাসের টাকা কবে দেবে? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। প্রতি মাসে সাধারণত 1 থেকে 3 তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয় এবং 5 তারিখের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, প্রতি মাসে মাসে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করে এবং 5 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করে। তবে 2024 ও 25 অর্থবর্ষ ইতিমধ্যে শেষ হয়েছে এবং মার্চ মাসের সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে। তবে এইবার এপ্রিল মাস থেকে নতুন অর্থবর্ষ 2025 ও 26 শুরু হওয়ার কারণে এবার এপ্রিল মাসে মা বোনদের টাকা অ্যাকাউন্টে ঢুকতে একটু দেরি হবে। নবান্ন থেকে এপ্রিল মাসের টাকার তারিখ ঘোষণা করে নতুন তারিখ জানানো হয়েছে। এপ্রিল মাসের 1000 ও 1200 টাকা 3 তারিখের মধ্যে তাদের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং 8 তারিখের পর থেকে এবার এপ্রিল মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে।
তো বন্ধুরা বুঝতেই পারলেন 2025 ও 26 অর্থবর্ষ যেহেতু এবার এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, তাই কিন্তু এবার নতুন অর্থবর্ষ শুরু হওয়ার কারণে ব্যাংকে এবং অফিসে কিন্তু প্রচুর কাজ থাকার জন্যই এবার কিন্তু নবান্ন থেকে এপ্রিল মাসের টাকার তারিখ পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ এবার কিন্তু 3 তারিখ থেকে এপ্রিল মাসের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু করা হবে এবং 8 তারিখের পর থেকে কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে এবার যে এপ্রিল মাসের 1000 এবং 1200 টাকা সেই টাকা কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে। এছাড়াও বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের 1 তারিখ থেকে অর্থাৎ 8ই এপ্রিল থেকে উপভোক্তাদের ব্যাংকে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনারা বুঝতেই পারলেন বৃদ্ধ, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদেরও কিন্তু 8ই এপ্রিল থেকে এবাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে এইবার বৃদ্ধ ভাতা প্রকল্পে অনেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে ডবল টাকা ঢুকবে। যে সমস্ত মা বোনেদের 60 বছর হয়ে যাওয়ার পর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে নাম বাতিল করা হয়েছে এবং বৃদ্ধ ভাতা প্রকল্পে স্থানান্তর করা হয়েছে, কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করার পরেও ব্যাংকে টাকা ঢোকেনি, সেই সমস্ত সুবিধাভোগীদের এবার নতুন 2025 ও 26 অর্থবর্ষের এপ্রিল মাস থেকে বৃদ্ধ ভাতা প্রকল্পে বাকি সমস্ত মাসের টাকা এপ্রিল মাসে ঢুকবে। তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে যে সমস্ত মা বোনেদের নাম বাতিল হয়েছে অর্থাৎ 60 বছর হয়ে যাওয়ার পর তাদের বৃদ্ধ ভাতা প্রকল্পে স্থানান্তর করা হয়েছে, কিন্তু আবেদন করার পরেও তাদের ব্যাংকে কিন্তু বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি, সেই সমস্ত মা বোনেদেরই এবার কিন্তু 2025 ও 26 অর্থবর্ষের এপ্রিল মাসে কিন্তু ডবল টাকা ঢুকবে।